ও দাদা, হ্যাঁ, কি ফল এনেছো? কমলা। ঠিক আছে, নামো তো দেখি। আচ্ছা। এমা, এতে কি অনেক রকমের ফল আছে। তা দাদা, তোমার কমলা মিষ্টি হবে তো? কেটে খেয়ে দেখো একবার। ঠিক আছে, কেটে খেয়ে দেখে নেব। হুম, আচ্ছা, আগে বলো কত টাকা কিলো? 200 টাকা কিলো। 200 টাকা কিলো? এই শীতের মধ্যে এত দাম? হ্যাঁ। আরে ফলের দাম শীতের সময় কম থাকে, একটু কমায় টমায় রাখবে। তবে আগে শোনো, আমাকে আগে কেটে খেয়ে দেখাতে হবে মিষ্টি কিনা, তাহলে আমি আচ্ছা, কিনবো। আচ্ছা। আচ্ছা, তোমাকে খুলে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখাও আগে। এই দেখো কি 10 টাকা, কি মিষ্টি। ঠিক আছে, দেখতে তো ভালোই লাগছে, তা দেখি একটা খেয়ে কেমন। দাদা, খুব মিষ্টি গো কমলা। হুম। শুনো, তাহলে আমাকে 10 টাকা 20 টাকা একটু কম রেখে আমাকে 1 কিলো দাও। না, হবে না? না। তা কেটে খাইয়ে দেখিয়েছো মিষ্টি, তাই বলে এখন 10 টাকা 20 টাকা কম রাখবে না? না। ঠিক আছে, তো আর কি করব, দিয়ে যাও আমাকে। তাহলে আমি হাফ কেজি নিব, বুঝছো? আচ্ছা, যেহেতু কম দেবে না। ঠিক আছে, দিচ্ছি। দাও তাহলে। এই নেন, পলি করে দিচ্ছি। ঠিক আছে, দাও পলি। আর পলি না দিলেও হবে, আমার বাড়ির কাছে এসেছো, পলি দিয়ে আর কি করব। ও দাদা, তোমার হাতে কি হয়েছে গো? সুই দিয়েছে। সুই দিচ্ছ? হুম। তুমি অসুস্থ দাদা? হুম। আগে বলবে তো, তোমার সাথে কেন যে আমি দামাদামি করতে গেলাম। তুমি অসুস্থ মানুষ, বিক্রি করতে এসেছো। হুম। ঠিক আছে দাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরবি এই অবস্থা, তারপরও আমরা ভালো আছি। আজকে আরবির 7 দিন শেষ হয়ে 8 দিনে পড়েছে। তো আরবি এই তো এক হাতে ক্যানোলা, এই হাতে ক্যানোলা খুলে ফেলবো আজ, তাই আরবিকে নিয়ে যাব হসপিটালে। তো এই হাতে ক্যানোলা অনেক দিন হয়েছে, দেখেন কেমন ময়লা জমে গেছে হাতটাতে। তো কসমেটিকগুলো কি আলগা আলগা হয়ে গেছে। এক হাতে বেশি দিন ক্যানোলা পরে থাকাটা উচিত না, কারণ 14 দিন আমরা ইঞ্জেকশন দেবো, তাও আবার 2 বেলা করে। কিন্তু আরবি আল্লাহর রহমতে হাতে ব্যথা পায় না, তবে ব্যথা পেলে তো ইনফেকশন হয়। তো আল্লাহর রহমতে আরবির এরকম কোনো সমস্যা ছিল না, ইঞ্জেকশন পুশ করা গেছে। তবে গতকাল রাতে আরবিকে দেওয়ার সময় বলেছে আমার একটু একটু ব্যথা পাওয়া যায়। তো একটু একটু ব্যথা তো পাওয়া যাবে, যখন ইঞ্জেকশনটা প্রথমে পুশ করা হয় তখন একটু ব্যথা পাওয়া যায়। এখন ঝটপট করে 3টা ওষুধ খাইয়ে তাড়াতাড়ি চলে যাব হসপিটালে। তো সকালবেলা এখন 10:30 বাজে, কে আছে জানি না হসপিটালে। তো দেখতে হবে, যে ভালো পারে তাকে দিয়ে দেবো। তো গতবার যাকে দিয়ে দিয়েছি, আজকে তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে একটু সকালে দেরি করে আসে, তাই আমি বাসা থেকে একটু দেরি করে বের হলাম। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি হসপিটালে। তো এখান থেকে রিসিট কেটে নিলাম, আর তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে একটা ক্যানোলা কয়দিন ইউজ করা যাবে। বলছিল ও যদি ব্যথা না পায় আরও কয়েকদিন দেওয়া যাবে। তো রিস্ক নিতে চাইনি, আরবি বাবা বলেছে যে না, দরকার নেই, এক হাতে এতদিন ক্যানোলা পরে থাক। তাই নতুন করে আবার ক্যানোলা পরাবো, তাই উপরে যাচ্ছিলাম। তো এসে দেখি এখানে কাউকে দেখা যাচ্ছে না, এখানে একটা নর্মাল ডেলিভারি হবে, তাই ওখানে সব সিস্টাররা চলে গেছে। আরবি প্রথম যেই দিন ক্যানোলা পড়েছিল সেই দিন আরবি বমি করে দিয়েছিল, আজ ঠিক একই অবস্থা। আরবি কিন্তু আজকেও বমি করে দিয়েছে, এই তো কাপড় চোপড়ে বমির দাগ লেগে আছে। তো কেন জানেন এরকম হলো, আজকেও সেমই অবস্থা। তো এই তো আরবির এই হাতটা ক্যানোলা খুলে দিয়েছি, আজ বাসায় এসে বাবাকে দেখাচ্ছে, বলছে দেখো বাবা হাতটা কি হয়েছে।